নমস্কার, শুভ দুপুর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 2:14। আর আজকে আমাদের বিকেলবেলা মানে এই দুপুরে খাওয়ার পরে একটা জায়গায় যাওয়ার আছে, সেজন্য এখন আমি স্নান করে এসেছি। আর কালকে তো সন্ধেবেলায় স্নান করেছি, জামা শুকোয়নি, সেজন্য বাধ্য হয়ে আমাকে এই জামাটা বের করতে হয়েছে। আমি ভেবেছিলাম এই জামাগুলো আর পরবো না, একবারে আলমারিতে রেখে দেব, কিন্তু সেটা আর হলো না, আমাকে আবার বের করতে হলো এই জামাটা বাধ্য হয়ে। তো যাই হোক, আবারও ধুয়ে রাখতে হবে, কোনো ব্যাপার না। তা এখন আমি রেডি হব, সেজন্য ওই যে কালকে যে দেখালাম সাজার জিনিস সব বস্তার মধ্যে রাখা আছে। তো এই বস্তাটা থেকে এই জিনিসগুলো বের করেছি, কিন্তু এর মধ্যে আমি যে জিনিসগুলো খুঁজছি আর কি, যে সাজার জিনিসগুলো, সেগুলো এখানে আছে কিনা আমি জানি না। এরপরও আমি খোঁজার চেষ্টা করছি আর কি। তো এখন খুঁজে আগে বের করি, তারপরে হব রেডি। আর কালকে তো পুরনো ওই যে ঈদ শপিংয়ে গেলাম, পুরনো একটা কোথা থেকে খুঁজে বের করে একটা কাজল দিয়ে গিয়েছিলাম। আর মানে কাজলটা দেওয়ার পরই আমার চোখ ব্যথা করছিল, মাথা ব্যথা করছিল, এখনও ব্যথা করছে। তো সেই জন্যই আজকে ভেবেছি যে পুরনো কোনো জিনিস দিয়ে সাজগোজ করবো না, আছে যেহেতু সেজন্য এগুলো বের করেছি। আর এই যে কালার বারের যে প্রাইমারটা আছে, এই প্রাইমারের মেয়াদ এই মাস পর্যন্তই আছে, তো এটাকে আজকে ইউজ করবো ভাবছি। আর ওই যে বোনা এসছে, ওর পুজো হয়ে গেছে, তাই না? পুজো করেছিস? এই যে এই একটা জিনিসের জন্য সেদিন আমি মন্দিরে যেতে পারলাম না, তো এটাকে আজকে খুঁজে খুঁজে বের করলাম। আপাতত আমার আর কিছু না খুঁজলেও চলবে, এখন আবার সবগুলোকে এর ভেতরেই ঢুকিয়ে দেবো। 3:16 বাজে, রেডি হয়ে গেছি। অর্ধেক জিনিস পেয়েছি, তো অর্ধেক জিনিস পাইনি, তো যা কিছু পেয়েছি তাই দিয়েই সাজুগুজু করে নিয়েছি। আজকে বোনার এই কানে দুলটা পরেছি, এই কানে দুলটা বেশ সুন্দর, আবার ঝুমঝুম ঝুমঝুম করে শব্দ হচ্ছে, যেটা আমার আরও বেশি ভালো লাগছে। একটা ছোট্ট উপরে একটা ছোট্ট প্রজাপতি আছে, তার নিচে ময়ূরের পাখা যেরকম হয় সেরকম ঝুমকা টাইপ। এই যে এত কিছু বের করার পরও সব কিছু খুঁজে পাওয়া যায়নি, তো রেডি তো হয়ে গেছে। এখন ভাবছি কিছু কিছু জিনিস গুছিয়ে রেখে যাব। হয়ে গেছি রেডি। এই যে বোনা আর আমি সেম সেম ড্রেস, আমি ওনাটাকে এইভাবে সামনে করে নিয়ে নিয়েছি। আর শুক্রবার হলে আমাদের কোথাও না কোথাও একটা যাওয়ার প্ল্যানিং হয়েই যায়। সবসময় হয় না, কিন্তু সবসময় হয় না বলছিস, আজকে তো হয়েছে, তাই না? বেশিরভাগ শুক্রবারগুলোতেই আমাদের কোথাও না কোথাও যাওয়ার প্ল্যানিং হয়। আর আমরা যে অটো গাড়িতে করে যাই, মানে প্রেমা কাকার অটোতে যে যাই, সেই গাড়িটা আজকে নষ্ট আছে, সেই জন্য ভাবছি আজকে কীভাবে যাব, তাই না বল? ওই কাকার অটোটা হলে খুব ভালো হয় আমাদের জন্য। খুলে গেছে। কি রে, 7:13 বাজে এখন, আমরা চলে এসেছি বাড়ি। আর খুব বেশি দেরি করিনি, ওখানে একটা কাজে গিয়েছিলাম, কাজটা শেষ হওয়া মাত্র এবার চলে এসেছি। মানে অনেকক্ষণ হয়, 10 মিনিট হয় আমরা এসেছি। তো এখন এই যে বিছানাটা, তো এই অবস্থা, ভাবছি যে একেবারে আজকে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নেব। আর এই যে একটা ডাব্বা, এটার ভেতরে সোমপাপড়ি ছিল, তো এই ডাব্বার ভেতরে আমি ভাবছি এই যেরকম প্যাকেটে করে অনেকগুলো কানে দুল আছে, যেগুলো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন এইটার ভিতরে ভরবো। আর ভেবেছিলাম আজকে এই আংটিটা পরে যাবো, এটা দোলা আমাকে গিফট করেছিল, তো এই আংটিটার পরে যাওয়া হয়নি। আর বাবু না এই কানের দুলটা দেখে বলছে, এগুলো কোথার থেকে কিনো, এগুলো কেমন কানের দুল। তো এখন দেখি আস্তে ধীরে বুঝি। যা যা বের করেছিলাম মোটামুটি কিছুটা গুছিয়ে রেখেছি। আর এখানে শুধু এই ঠোঙাগুলো রাখা বাকি আছে, একটু বের করা রাখা বাকি আছে। আমি কখনোই এই ঠোঙাগুলোকে মানে প্যাকেটগুলোকে আর কি ফেলে দেই না, কেননা এর মধ্যে থেকে মেয়াদটা দেখা লাগে। আমরা যা কিছুই কিনি না কেন দেখা যায় যে ইউজ করা হয় না, কিন্তু মেয়াদ শেষ হয়ে যায়, সেই জন্য এগুলোকে ফেলি না, কিছুদিন পর চেক করে দেখতে হয় আর কি মেয়াদ শেষ হয়ে গেল কি না। এরকম করে দেখা গেছে অনেক কিছু ইউজ করে ফেলেছি, তারপরে দেখি গিয়ে যেটার মেয়াদই শেষ হয়ে গেছে, বা কোনটার কত মেয়াদ আছে না আছে, এমনিতে তো মানে কোনো গায়ে তো লেখা থাকে না, প্যাকেটের মধ্যেই লেখা থাকে, সেজন্যই আর কি। তো এখন বাজে হচ্ছে কটা, এখান থেকে দেখে বলি, 7:15 মতো বাজে। তো আমি ভাবছি যে ও আচ্ছা সরি, আয়নাটা রাখা হয়নি, তো রাখবো। তো আমি ভাবছি আজকে তো শুক্রবার গেল, আজকের এই ভিডিওটা আমি আজকেই আপলোড করবো, ইচ্ছে আছে। তো আজকে মনে হয় 20 রোজা। 20 রোজা কি কত রোজা আমি ঠিক বলতে পারছি না, খুব সম্ভবত 20 রোজা। আর আমার যে বন্ধুর মেয়েদের ড্রেস বানানোর কথা ছিল, আমি তো অর্ধেক বানিয়ে রেখে দিয়েছি। আজকে ভাবছি একটুখানি একটা ড্রেস আর কি হাতা লাগালেই হয়ে যাবে, তো ভাবছি সেই হাতাটা কাটা হয়নি, কাটবো। তো এই যে কাপড়টা এখানেই রেখেছি, জামাটাও এখানেই রেখেছি। তো ও চলে এসেছে, চলে এসেছে। তো যেহেতু এসেছে, মানে ওর বাবা বাড়িতে চলে এসেছে, শ্বশুরবাড়িতে ছিল, কালকে ওর সঙ্গে দেখা করতে যাব। ওকে বলেছি, এখন যেতে পারবো কিনা আমি জানি না। তো ভাবছি ওর জামাটা সেলাই করা বাকি ছিল কি, এই যে বাকি আছে, অনেকটাই বাকি আছে। তো এখন ভাবছি যে সেলাই করব, তো তার আগে আমাকে একটু কাটিং করতে হবে।
আর এখন কাটিং করব, আর জামাটা কতটুকু কি বানালাম না বানালাম সেটা আপনাদের সাথে এখনই শেয়ার করবো। দাঁড়ান, এই হচ্ছে জামাটা, এখনো কমপ্লিট হয়নি, এখানে নিচে ক্যান সহ যাবে। আর এই জামাটা বানানোর পর আমার মনে হচ্ছে কি জামা গলাটা অনেকটা ছোট হয়ে গেছে, তো ভাবছি যে কালকে একবার ওকে ট্রায়াল দিয়ে নিয়ে আসবো। এখানে সামনে একটা ফুল হবে আর এই পেছনে একটা বউ হবে, আর এই অর্গানজা কাপড় দিয়ে এটার হচ্ছে হাতাটা হবে। এখন আমি ভাবছি যে হাতার কাপড়টা কাটবো, কেটে নিয়ে হাতা বানাবো। তো এখন দেরি না করে বানাই, যেহেতু ঈদও চলে এসেছে, আজকে 21 রোজা বললামই, তো 21 রোজা আর বেশি দিন সময়ও নেই, তো এখন আর সময় নষ্ট করব না, মানে সময় নষ্ট করবো নাকি, দেখি 2-1 দিনের মধ্যেই বানিয়ে শেষ করার চেষ্টা করবো। তো এখন হাতাটা কাটাকাটি করি। কাপড় কেটে নিয়ে চলে এসেছি। এরপর ভাবলাম যে প্রথমে আগে ক্যানক্যানের অংশটাই লাগাই, আর ক্যানক্যানের অংশটা লাগাতে গিয়ে আমার তো মনে হয় কাল ঘাম ছুটে গেছে, এত ফ্লাফি হয়েছে ড্রেসটা, আর এতটা মোটা হয়ে গেছে যে আমার মেশিনের সুই সাপোর্টই করছিল না। মানে কি পরিমাণ কষ্ট যে হয়েছে আমার এই ক্যানক্যানের পার্টটুকু লাগানোর সময়, আমার তো হাত পুরো ব্যথাই হয়ে যাচ্ছিলো। সুই কোনো মতো উঁচু নিচু মানে উঠা নামা করে তারপর হচ্ছে আমি সেলাই করেছি। তো এই তো দেখা যাক এখন কীরকম হয় দেখতে পরে। 9:17 বাজে এখন। এই জামাটা মোটামুটি কমপ্লিট বলতে শুধু আর 2টা কাজ বাকি আছে। এখানে বড় একটা ফুল হবে আর এখানে একটা বো হবে, আর তাছাড়া হাতের কাজ বাকি আছে, সেগুলোও করতে হবে। তো বেশ ফ্লাফি হয়েছে না রে? বারবি গাউন হয়ে গেছে। এখন পরার পর কেমন লাগবে সেটাই হচ্ছে দেখার। কালকে ভাবছি যে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে জামাটা নিয়ে যাব, ওকে একবার পরিয়ে দেখিয়ে আনবো যে কেমন হয়েছে না হয়েছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে না হয়েছে। এরকম আমার তো মনে হচ্ছে ভালোই লাগবে, কি বল? হ্যাঁ ভালোই লাগবে, কিন্তু না মনে হচ্ছে কি 2টা কালার 2টা মানে এই বেগুনি কালার একই হয় নাই, মানে কালারগুলো একটু ভিন্ন ভিন্ন হয়েছে, মানে অর্গানজা তারপরে নেট। কোনো ব্যাপার না, তাতে কি আছে, এখন সেম টু সেম না হলো তো আমার কিছু করার নেই, তাই না? কারণ আমি তো অনলাইন থেকে কিনেছি, এখন যেরকমই হোক নেওয়া হয়ে গেছে, কিছু করার নেই। তো এই হচ্ছে জামাটা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। জামাটা রেডি তো করে ফেলেছে, এখন এটা রাখার জায়গা নাই, কারণ পুরো জামাটা একদম এত ফ্লাফি হয়েছে, এখন এটা কোথায় রাখবো আমি জানি না। আর এখন পড়ছে বাহিরে বৃষ্টি, মুখটাও ওখান থেকে এসে আর ধোয়া হয়নি, তো এখন ভাবছি মুখটাও ধুয়ে নেব আর একটু পরে রাতের খাবার খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।